আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজ যে আমলটি আলোচনা করব অনেক সুন্দর একটি আমল। আজকাল এটি প্রত্যেকেরই প্রয়োজন, যেমন স্বামী স্ত্রীর জন্য, মা বাবার জন্য, রাজনীতিবিদদের জন্য এবং যারা জনসাধারণের সাথে কথা বলেন, বক্তৃতা দেন, খতিব, তাদের এটি খুবই প্রয়োজন। মোট কথা, প্রত্যেকের জন্য এটি খুবই জরুরি একটি ওজিফা। আজকাল আমাদের বদ আমলের কারণে, আমাদের গুনার কারণে আমাদের অন্তর অনেক কঠোর হয়ে গিয়েছে এবং এই শয়তানি প্রভাবের কারণে আমাদের দিলের মধ্যে এত হিংসা, এত বিদ্বেষ সৃষ্টি হয়েছে, একজন আরেকজনকে সহ্য করতে পারি না, একজন আরেকজনের প্রতি সন্তুষ্ট না। যেমন ঘরের মধ্যে স্বামী স্ত্রী 20 থেকে 30 বছর সংসার করতেছে, তারপরেও পরস্পরের মধ্যে কোনো মিল নাই এবং সন্তান মা বাবার ব্যাপারে অভিযোগ করেন এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জনের প্রতি অভিযোগ করেন। এজন্য এটি শুধু একজনের জন্য নয় এবং এটি প্রত্যেকের জন্য জরুরি একটি ওজিফা। মূলত আজকে যে ওজিফাটি আলোচনা করব, এটি হলো কাউকে আয়ত্ত করার জন্য, কাউকে আপনার দিকে ধাবিত করার জন্য, কারো মন আয়ত্ত করার জন্য, কারো দিল নিজের হাতের মুঠায় নিয়ে আসার জন্য, আপনার কথা মানানোর জন্য একটি ওজিফা। প্রত্যেক মানুষই চায় সকলে যেন আমাকে মেনে চলে। এটি মানুষের একটি পিতৃ স্বভাব যে সকলের যেন আমাকে মানে, সকলেই যেন আমার আয়ত্তে থাকে। এর জন্য সবচেয়ে করণীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেন, যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে, দুনিয়ার সমস্ত মাখলুক তার অধীনে হয়ে যাবে, দুনিয়ার সব কিছু তার হয়ে যাবে, তাকে মানবে। আর অমিলায়াতের ব্যাপারে, মানে অমিলের ব্যাপারটি হলো, যখন আপনি রুহানি আমল করে আপনার আয়ত্ত করার ক্ষমতা যখন বাড়িয়ে নেবেন, সুতরাং যখন আপনি শক্তিশালী হয়ে যাবেন, তখন অন্যরা দুর্বল হয়ে যাবে, তখন আপনি তাদের উপর প্রাধান্য পাবেন, তখন আপনি যা কিছু বলবেন সব তাদের উপর আসর করবে। যখন সে আপনার সীমানায় চলে আসবে, তখন আপনি বলবেন আর সে শুনতে থাকবে এবং আপনার কথা তার দিলে আসর করবে এবং সে আপনার গুণগান করবে। এবং স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল না থাকে, তাহলে যে কোনো একজন এই আমলটি করতে পারেন। মা বাবা যদি সন্তানের কারণে পেরেশান থাকেন, তাহলে মা বাবা সন্তানকে আয়ত্তে আনার জন্য এই আমলটি করতে পারেন। ইনশাআল্লাহ সন্তান মা বাবাকে মেনে চলবে। এমনইভাবে অন্যান্য ক্ষেত্রেও এভাবে আমলটি করতে পারেন, তবে জায়েজ ক্ষেত্রে করবেন, নাজায়েজ কোনো কাজের জন্য করা যাবে না। নাজায়েজভাবে কাউকে কিছু মানানোর জন্য এটি করা যাবে না। আমলটি অনেক সহজ। আমলটি কিভাবে করবেন? সর্বপ্রথম আপনি নির্দিষ্ট একটি টাইম ঠিক করে নেবেন। প্রতিদিন একই টাইমে এই আমলটি করবেন। মন মতো যে কোনো টাইমে করা যাবে না। যদি রাতের বেলা এশার নামাজের পরে করেন, তাহলে প্রতিদিন এশার পরেই করেন। যদি প্রতিদিন ফজরের পরে করেন, তাহলে প্রত্যেক দিন ফজরের পরেই করেন। অথবা যদি প্রতিদিন রাত 10টায় করেন, তাহলে প্রতিদিন রাত 10টায় করবেন। এমন যেন না হয় একদিন ফজরের পরে, একদিন এশারের পরে, একদিন মাগরিবের পরে, এবং প্রত্যেক দিন এক টাইমেই করবেন। সর্বপ্রথম 11 বার দুরুদে ইব্রাহিম পড়ুন
অথবা অন্য যে কোনো সহজ দুরূদও পড়তে পারেন। অতঃপর আল্লাহ পাকের জাতি নামের সাথে একটি গুণবাচক নাম মিলিয়ে পড়ুন। ইয়া আল্লাহু, ইয়া আজিজু, ইয়া আল্লাহু, ইয়া আজিজু। ইয়া আজিজু অর্থ পরাক্রমশালী, অপরাজেয়। তিনি একমাত্র বিজয়ী, যাকে কোনো শক্তি আটকাতে পারে না, বরং সকল শক্তি তার অধীনে, তার সামনে টিকতে পারে। এমন কোনো শক্তি এই মহাবিশ্বে নেই যিনি যাকে ইচ্ছা বিজয়ী বা পরাজিত করেন। ইয়া আল্লাহু, ইয়া আজিজু এভাবে 1100 বার পড়ুন। শেষে আবার 11 বার দুরুদে ইব্রাহিম পড়ুন। 11 দিন লাগাতার এই আমলটি করবেন এবং এই 11 দিন একই টাইমে এই আমলটি করবেন। যদি একদিনও ছুটে যায় তাহলে আবার পুনরায় শুরু করতে হবে। 11 দিন যখন এই আমলটি করা শেষ হবে তখন আপনি একজন আমেল হয়ে যাবেন। অতঃপর আপনি আপনার সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করুন। 11 দিন এই আমলটি করে অতঃপর সারা জীবন প্রত্যেক দিন 100 বার আল্লাহর এই দুইটি নাম মিলিয়ে পড়ুন। ইয়া আল্লাহু, ইয়া আজিজু, ইয়া আল্লাহু, ইয়া আজিজু এভাবে পড়ুন 11 দিন। পরে আর কোনো নির্দিষ্ট সময় নেই, বরং আপনি যখনই সুযোগ পাবেন তখনই 100 বার আল্লাহর এই দুইটি নাম পড়ুন। ইয়া আল্লাহু, ইয়া আজিজু শুয়ে শুয়ে পড়তে পারেন, বসে বসেও পড়তে পারেন। মোট কথা প্রত্যেক দিন 100 বার আল্লাহর এই দুটি নাম পড়বেন, যাতে এই ওজিফার তাসির আপনার কাছে থাকে। এবার এর ব্যবহার কিভাবে করবেন? উদাহরণস্বরূপ আপনি কোনো অফিসে যাবেন, অফিস আদালতের কোনো কাজ রয়েছে যেখানে কাউকে আপনার কথা মানাতে হবে। তাহলে যখনই আপনি অফিসে প্রবেশ করবেন 11 বার ইয়া আল্লাহু, ইয়া আজিজু পড়ুন। শুরুতে এবং শেষে সংক্ষিপ্ত দুরূদ পড়ে আপনার হাতের তালুতে ফুঁক দিয়ে হাত চেহারায় বুলিয়ে দিন। মোনাজাতের মতো 2 হাত একত্র করে ফুঁক দিয়ে হাত চেহারায় বুলিয়ে দিন। ইনশাআল্লাহ আপনি যা কিছু বলবেন সব কিছু শুনবে এবং মানবে। ইনশাআল্লাহ এই আমলটি করার বরকতে ঘরের লড়াই ঝগড়া মারামারি বন্ধ হবে, হিংসা বিদ্বেষ দূর হবে এবং সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে। যে কেউ আপনার কথা মানবে, আপনাকে প্রাধান্য দিবে। প্রথম 11 দিন 1100 বার করে পড়বেন। অতঃপর সারা জীবন প্রত্যেক দিন 100 বার যে কোনো সময় পড়তে পারেন। যখনই মনে পড়বে তখনই পড়বেন এবং যখন পড়ে এর ব্যবহার করবেন তখন শুধু 11 বার পড়বেন। ইয়া আল্লাহু, ইয়া আজিজু শুরুতে এবং শেষে একবার দুরূদ শরীফ পড়ে আপনার 2 হাতের তালুতে ফুঁক দিয়ে হাত চেহারায় বুলিয়ে দিন। অফিসে যাওয়ার পূর্বে এভাবে 11 বার পড়ে চেহারায় ফুঁক দিন, অথবা দুজনের মধ্যে সন্ধি করবেন তখন আপনি 11 বার পরে আপনার চেহারায় ফুঁক দিন। জরুরি কোনো কাজে যাবেন তখন 11 বার পরে চেহারায় ফুঁক দিন। ছেলে মেয়ের সম্বন্ধের জন্য যাবেন তখন 11 বার আল্লাহর এই দুটি নাম পড়ে আপনার চেহারায় ফুঁক দিন। কোনো ব্যবসায়িক কাজ কারবারের যাবেন তখন, অথবা কাউকে মানাইতে যাবেন তখন এভাবে 11 বার পরে আপনার চেহারায় হাত বুলিয়ে দিন। ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আপনার সাথে থাকবে, কেননা আপনি আল্লাহকে তিনার এমন নামে ডেকেছেন যিনি একমাত্র বিজয়ী, যাকে কোনো শক্তি আটকাতে পারে না, বরং সকল শক্তি তার অধীনে, তার সামনে কোনো শক্তি টিকতে পারে না। আল্লাহর এই নামের উসিলায় শয়তান আপনার উপর বিজয়ী হতে পারবে না, অর্থাৎ সকল কাজের জন্যই এই আমলটি করতে পারেন। এবং কারো সামনে যদি মুখ খুলে পড়তে না পারেন তাহলে মনে মনে পড়তে থাকুন। এটি অনেক সহজ এবং কার্যকারী একটি আমল। এই আমলটি করলে
কেউ আপনার জাদু করতে পারবে না। শয়তান, জাদু, জিন্নাতের আসর আপনার উপর পড়বে না। আল্লাহ পাক আপনাকে জাদুর টোনা থেকে, জাদুর আসর থেকে হেফাজত করবেন, কেননা আপনি যাকে ডাকতেছেন তিনি সকলের উপর বিজয়ী। পৃথিবীর সকল শক্তি তার অধীনে। ইয়া আল্লাহু ইয়া আজিজু, এটি নিরাপত্তা লাভেরও একটি ওজিফা। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন, অন্যকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।